আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন। কি যে বলছিস কিছু শুনতে পাচ্ছি না। তোমরা কৃষ্ণ ভজ, হরির নাম ভজ, নাম চিন্তন তো শুনতে ভালো লাগছে, খিদেও লেগেছে, একটু বিস্কুট খাই। কেউ নাই মনে হয়, তো গাল দিতি তো বেড়াতে ফেরাতে গিয়েছে বোধহয়। কি করা যায়? হ্যাঁ, ওই মাঠে ছেলেগুলো আছে, ওদেরকে কে জ্বলাবো? কে তুই নাকি? আরে বুঝতে পারিনি রে, আমি ভেবেছি আমাকে ভাও ভাও করে লেয় ওই ছালুটা কুকুরটা, বুঝলি তো? বেশ বেশ, সব কাজ করতে দাও। উনি বাবা রে, পড়ে গেলাম। উনি বাবা রে, উনি বাবা রে, উনি বাবা রে, কই রে বুড়ো মানুষ, বুঝতে পারছি না কেউ তুলা রে, পড়ে বাবা রে। দাদুকে সব বলা, দাদুকে ট্যামদর ছেলে একটা বুড়ো লোককে কেউ ওইভাবে ঠেলে? দাদু তো মিথ্যা কথা বলছো না, আমি তোকে বলে একটু বেলা সরিয়ে দিলাম, তুমি তো ইচ্ছা করে লড়াতে লড়াতে এসে পড়ে গেলা। এতটুকু পারা ছেলে নয়, মুখে কি বাজে কথা বলে, তুমি লড়াতে পড়ে গেলা। ছে বেশ দাদু, ভুল হয়ে গিয়েছে, তুমি একটু সাইডে বসো গা, আমাদেরকে কাজ করতে দাও। হাঁটুটা একটু ছাড়াই গো। কি গো, তোমাকে সাইডে বসতে বললাম, তুমি এখানে পা মারিয়ে বসে বললা, এবার আমি কাজ করবো কি করে? তোমার পায়ে লেগে যাবে না? লে বাবা, তুই তো বললি যে সৈরি বসো গা, বুড়ো মানুষ একটু পা মেলি বসবো না? বাবারে, আরে ফাওড়াটা আমার নয়, তোমার হতে যাবে কেন? দেখি তো আমারই মনে হচ্ছে। লে বাবা, একই রকম ফাওড়া অন্য কাউরির হতে পারে না। এটা আমারই ফাওড়া, তুই শালাটা চুরি করে নিয়ে এসেছিস। লে কি করে? ফাওড়াটা দাও। ফাওড়া নেবে? আমার ফাওড়া দেবো কেবে? আরে এখান থেকে। আরে তোমার ফাওড়া বললি হলো নাকি? আমি অত শত জানি না, আমি আমার ফাওড়া দেবো না। ও দাদু, ফালতু ফালতু ঝামেলা করবে না বলছি। লে আমার ফাওড়া আমি নেবো না, তোদেরকে দেবো নাকি? এটা তোমার ফাওড়া নয় গো, এটা আমাদের ক্লাবের ফাওড়া। আবার মিথ্যে কথা বলছিস? ক্লাবের ফাওড়া মাঝ লেগেছে, আমার ফাওড়া লি। আরে মিথ্যে কথা নয় গো, এটা ক্লাবেরই ফাওড়া, দাও কেন? ওইভাবে হবে না, দাঁড়া। ওরে চুরা, সাহস কম নয়, আমার হাত থেকে ফাওড়া কাটা। ও দাদু, তুমি ওকে মারলা কেন? বেশ করেছি, মেরেছি। দাদা, তোমার ব্যবস্থা করছি, বাড়িতে বাবাকে সব বলবো। হ্যাঁ, যাকে বলবি বলগা। ভাঙা, এই ভাঙা, কই রে? হ্যাঁ বল। তুই তোর বাবাকে সামনে রাখবি বলে দিলাম। কেন রে, আমার বাবা আবার কি করলো? হ্যাঁ, কি করেছে শোন তাইলে। আমার ব্যাটাকে মেরেছে। তোর বেটাকে মেরেছে কেন? সেটা তোর বাবাকে সুধা কেন মেরেছে? ও বাবা, কি হয়েছে রে? তুমি বেটাকে মেরেছো? ওই বেটাকে আমি মারতে যাবো কেন? তাহলে মিথ্যে কথা বলছি নাকি? সেটা আমি কি করে জানবো ও মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি? আমি ওর বেটাকে মারিনি। কাকা, একদম মিথ্যা কথা বলবে না, আমার ছেলে কোনো সময় মিথ্যা কথা বলে না। প্যাঙ্গা, আমি বলছি তোর বাবা আমার ছেলেকে মেরেছে। তুমি একটু শান্তিতে থাকতে দেবে না? লে, আমি আবার কি করলাম রে? ও মিথ্যে কথা বলছি। আমি মিথ্যা কথা বলছি না, তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ, মেরেছি তো বেশ করেছি। কি করবি তুই? দেখবা কি করবো, থানায় গিয়ে একটা কেস করতে চলে আসবো, দেখবা। হ্যাঁ, যা পারিস করলে যা। তুই শান্ত হ, দাঁড়া। বল বল, কি হয়েছে বল। আরে কিচ্ছু হয়নি, ও মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে থাকো তো। বল না। ঘটনা বলতে আমার ব্যাটার মুখ থেকে যেগুলো শুনলাম, আমার ব্যাটা পুনার ব্যাটার এই ছেলেপিলিগুলা খেলার পিচ বানাচ্ছিল, দিয়ে তোর বাবাকে ওদেরকে জ্বলিয়েছে, দিয়ে এইসব ছেলেপিলিগুলা বলে ওরকম করছো কেন? তোর বাবা ফাওড়াটা কেড়ে নিয়েছে ওদের। কেন ওদের ফাওড়া খেয়েছো কেন? ওদের ফাওড়া নয়, ওইটা আমার ফাওড়া। বললি হইলো ওটা তোমার ফাওড়া, ওরা ক্লাব থেকে নিয়ে এসেছে। দিয়ে তবে গেল। যে তোর বাবা ফাওড়াটা দিতে যায়নি, আমার ব্যাটা হাত থেকে কেড়ে নিতে গিয়েছে, তোর বাবা কান সময় চড়িয়ে দিয়েছে। তোমার যত বয়স বাচ্চা তত ভীম নিতে পারছি নাকি? বাড়িতে বসে থাকতে কি হয়?
ওর ব্যাটটা আগে আমাকে ঢেক লিয়েছে। হ্যাঁ মিথ্যে কথা বলো না কাকা, আমার দুধের শিশুটাকে ওইভাবে মেরেছো, কানের গোড়া লাল হয়ে আছে। ও আস্তে সাইজের জাঙ্গা পরে আবার দুধের শিশু। আরে তো তোমার ওদেরকে খুঁচানোর কি দরকার ছিল? বাড়িতে টিভি আছে, বসে খবর দেখবা, হ্যাঁ কীর্তন শুনবা, তাহলে হয়। হ্যাঁ ওদেরকে খুঁচাতে লেগেছে। হ্যাঁ সেটা বোঝ, আমি নয় তোর বন্ধু, সেই কিছু বললাম না। অন্য কেউ যদি এখন হুলুস টুলুস কাণ্ডে লেগে যেত। হ্যাঁ এই বয়সে তো বাঁকামোর কি আছে? হ্যাঁ তোমার আর বুদ্ধি হবে না? ওইটুকু ছেলেকে কেউ ওইভাবে মারে? হ্যাঁ আবার চুপ করে কি শুনছো বলো? হ্যাঁ বলার মুখ আছে নাকি? করেছো তো। বাপ রে বাপ। মরা দাদুকে পটল ডাঙা থেকে ডাক্তার কি দরকার আছে? আমি তোর বাবা বেঁচে আছি তো, বল কেন কি বলবি? এবার কিন্তু বাড়াবাড়ি হয়েছে। একে তো উটকো ঝামেলা গুলো বাড়ি এসছো, তারপর আবার কথার প্যান মারাতে লেগেছো। হ্যাঁ আজ তোমার কুটকুড়ি ঠান্ডা করে দেবো। হ্যাঁ আমার কুটকুড়ি ঠান্ডা করতেছ না, লাঠি ফ্রিজে ঢুকি ফ্রিজ চালিয়ে দেবো, ঠান্ডায় জমি মরে যাবা। হ্যাঁ বলে দিলাম। কি লোক রে ভাই? ভালো লোক। আমি কি তোমার সঙ্গে রস করছি নাকি? হ্যাঁ আমি কি তোর সাথে ছানার গোল্লা পাকাচ্ছি নাকি? হ্যাঁ বেশি বেশি করলে নয়, স্যার সাথে ঘরে ভরে তালা মেরে দেবো, ব্যাঙ্গলার সাথে কক কক করবা। হ্যাঁ তোমাকে সাথে ঘরে ভরবি আর আমি তোকে সাথে জেলে ভরে দেবো। এ দেখ, তোমাকে ঝাঁঝেছিলিস, সে সময় ভিডিও করে নিয়েছি। এবার এই ভিডিওটা যদি পুলিশকে দেখি বলি আমার ছেলে আমার উপর অত্যাচার করে, তাহলে কি হবে বুঝতে পারছিস? তারপর ধর ফেসবুক তো আছে, এই ভিডিওটা ছেড়ে দিয়ে যদি লিখি দি না, নিরীহ বাবার উপর অত্যাচার করা সন্তান, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন, দি বাড়ির ঠিকানাটা যদি দিয়ে দি, ওরা এসে তোকে কাঁচা লঙ্কার মতন ছিঁচি সব ঝাঁঝ বের করে দেবে, বুঝছিস? বাবা তুমি তোমার ছেলের সঙ্গে এরকম করবো আগো? সব হাওয়া ফুস হয়ে গেল। হ্যাঁ তুই যেন কি বলছিলিস, থানায় গিয়ে কেস করবি নয়? এই দেখ, তুই যখন চাচ্ছিলিস তখন তোরও ভিডিও করে নিয়েছি, তুই ভিডিওটা নেটে ছেড়ে দিয়ে লিখবো যে এই ছেলেটাও আমার ছেলের সঙ্গে যুক্ত আছে। কাকা এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে, এর ফল কিন্তু ভালো হয় না বলে দিলাম। কেন মারবি নাকি? দাঁড়া ভিডিওটা অন করে দাঁড়া দাঁড়া দাঁড়া, লে মার মার, লে মার 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 কেন, লে মার কেন, কি রে মারবি না? মার মার কাকা খুব খারাপ করছে কিন্তু এগুলা। মার মার, লে তুই মার, তুই ছেলে মার, মার কেন রে, লে মার। খুব খারাপ করলা, পরে যদি কিছু হয় আমার নামে দোষ দিবা না বলে দিলাম। টাঙ্গা বলে দিলাম, যদি পরে কিছু হয় আমার নামে দোষ দিবি না। যা যা, বিশাল হুন্নু একবারে। হ্যাঁ হে বাবা, এগুলো কিন্তু ঠিক করছো না। ওর সঙ্গে শুধু শুধু ঝামেলা করে সম্পর্কটা খারাপ করলা, এবার যদি কিছু করে হ্যাঁ কি করবা? হ্যাঁ তোর জন্ম সার্টিফিকেটটা একবার আমাকে দেখাইস তো। হ্যাঁ কেন সার্টিফিকেট নিয়ে কি করবা? হ্যাঁ না সেরকম কিচ্ছু না, বাপের জায়গায় আমার নামটা আছে কিনা দেখতাম একবার। আমার ছেলেও একটু হুঁশ বুদ্ধি নাই রে, সে কালকে এক বোতল হুঁশ কিনিস, দিয়ে ওইখান থেকে 1 চামচ করে হুঁশ খাস ডেলি। কই গো শুনছো? হ্যাঁ বলো। কি বাজার করে নিয়ে আসবা? নিয়ে আসো, রান্না চাপাবো তো। যা শালা, আবার এই সময় বাজার করতে দিতে হবে? হ্যাঁ গো, বলছি আজকে একটু সজনে ডাটা করে দাও। কেন এখন কে ডাটা পারবে গো? তোমার যা ছেলে, ও তো একটাও ডাটা পেরে দেবে না। আমিই পেরে দিচ্ছি। মোষের মতন গদগদ করে হেঁটে তো চলে গেলা, লগাটা নিয়ে যাও। পারবাটা কি দিয়ে? আরে লগা লাগবে না, আমি গাছে উঠে পেরে দিচ্ছি। না না, গাছে উঠে পারতে হবে না তোমাকে, এখনই কি করতে কি হবে তার ঠিক নাই, লগা দিয়েই পারো। তুমি অত বকো কেন গো? গাছে তো আমি উঠছি, এখন লগা দিয়ে পাচ্ছি, দু একটা ডাল ভেঙে যাবে, দিয়ে আমার উপরই চেঁচাবা। আমার তো কোনো কথা তুমি শুনবা না, যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ তাই করবো। সাবধানে ওঠো গো। যা। ওগো কি হলো গো তোমার? কথা বলো। নটু, এই নটু তাড়াতাড়ি আয়, তোর বাবা গাছ থেকে পড়ে গিয়েছে। কি হয়েছে মা? এই দেখ, তোর বাবা গাছ থেকে পড়ে গিয়ে কোনো কথা বলছে না। আরে যা, চলো চলো বারান্দায় লিখে হবে, তাড়াতাড়ি চলো। একটু জল আর হাওয়া করার মতো একটা কিছু নিয়ে আয়। কই গো ওঠো গো, কি হলো গো তোমার? ওঠো গো। হ্যাঁ হ্যাঁ সেটা সেটা, হা করো কই গো ওঠো গো, কথা বলছে না কেন গো? ওঠো গো। হা করো। যমরাজ, চিত্রগুপ্ত। মা, বাবা মনে হয় পড়ে গিয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে গো। এই
কি বলছিস রে? না না, খুব জোরে পড়েছে তো, তাই হয়তো ভুলভাল বকছে। যমরাজ, আমার স্থান কোথায়? স্বর্গে না নরকে? ওকে, তুমি বাড়িতে আছো গো? বাড়িতে? ও কি যন্ত্রণা! আচ্ছা বাবা, তুমি পড়লা কি করে? কি করে পড়লাম? ওই দুম করে। মা, নারকেলের মালুই আছে? হ্যাঁ আছে, কি করবি? বাবা স্মৃতিশক্তি হারিয়েছে তো, ভিক্ষা করে দুটো খেতে তো হবে, তার জন্যই বলছি। হ্যাঁ? না না, কি লাগছে গো? তো পাকাবো মেরে গাছে ওঠার কি দরকার ছিল? কথা বললে তো শোনা হয় না। আরে আমি কি তখন বুঝেছিলাম যে ডালটা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? নিজে একটু বুদ্ধি থাকা দরকার। এটা সাজনের ডাল, নিম ডাল নয় যে শক্ত হবে। বললাম ওঠা দরকার নাই, লগা করে পেরে দাও। না, ওনার কথা শোনা হলো না। আরে তুমি তখন থেকে চেঁচিয়ে কিছু পড়ে তো গিয়েছি, ভুল তো করেই ফেলেছি, আর চেঁচিয়ে কোনো লাভ হবে? তা ভুল করার আগে ভাবতে হবে না যেটা করছি সেটা ঠিক না ভুল? হ্যাঁ, ওই না ভেবে করেই তো আজকে চেঁচানি শুনতে হচ্ছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো? আরে না না, তা বলবো কেন? তোমার কথা শুনে যদি লগাটা নিয়ে পারতাম তাহলে তো তোমার মুখুনিটা শুনতে হতো না, বলো? আচ্ছা বাবা, তোমার পাক্কা মেরে গাছে ওঠারই বা কি দরকার ছিল? পাঁচির থেকেও তো পারতে পারতাম। আরে তখন যদি অত মাথায় থাকতো তাহলে কি ডাল ভেঙে পড়তে দিলে পড়তাম? সুখে থাকতে ভূতে কিলালে যা হয়, নিজেকে হনুমান ভাবতে গেছো। বেশ বেশ, এবার আস্তে করে নিয়ে ওঠা, দিয়ে ঘরে গিয়ে বসাগা। আমি তেল গরম করে নিয়ে যাচ্ছি, মালিশ করে দিচ্ছি। ছোটবেলাটা কত সুন্দর ছিল বল, কাজের কোনো চাপ ছিল না, আরামসে ঘুরে বেড়াতাম। ঠিকই বলেছিস, সেই ভোরবেলায় উঠে পড়তে যাওয়া, আর পড়ার ব্যাচে সৌরভের সেই পাদের গন্ধ, বাবরে। আর তুই শালা কি করতিস রে? একদিনে তো পড়া করে যেতিস না, পিছনে বসতিস, স্যার পিছন দিক থেকে পড়া ধরতো, পারতিস না আর কেন লিখেতিস? শোন তো, সারা জীবন কাছে বা নিজে কোনো কিছু করার ক্ষমতাই নাই। হ্যাঁ রে, ছোটবেলা ছিলাম বলে এখনো থাকবো তো। তুই এখনো আছিস, আমরা যা করতে পারবো তুই সেটা করতেই পারবি না। তুই করতে হবে বল। তোকে বলে কোনো লাভ আছে নাকি? পারবি না, ফালতু ফালতু বলা হবে। আর আমি পারবো না এমন কোনো কাজই নাই, তোরা শুধু বল। না না, আমরা তো জানি তো কিরকম, আমরা যা বলবো তুই পারবি না, ফালতু বলে লাভ নাই। এই দেখ, আমার হেডে কিন্তু ব্লাড তুলাস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যেটা বলবো তো পারবি না। এই দেখ, আমাকে চ্যালেঞ্জ করিস না, ঠিক আছে? চ্যালেঞ্জ করে কি হবে? তুই তো পারবি না করতে। অভিনেতা দেব আমার সাথে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ সিনেমা করলো, ফলশ্রুতি কি হলো? কি হলো? চ্যালেঞ্জটা হেরে গেল, সেই জন্য তো দ্বিতীয়বার চ্যালেঞ্জ টু বার করলো। বেশ, আমরা যেটা বলছি সেটা করে দেখা। বল কি করতে হবে? সেরকম কিছু নয়, পেছনে যে খেজুর গাছ আছে ওখানে একটা ঢিল মেরে দেখা। কোনো ব্যাপার হলো? আমার সাথে চ্যালেঞ্জ নয়, এটা যে কোনো ছোট ছেলে করতে পারবে। এবার যেটা বলবো সেটা করে দেখা। বল। করে তো সাইকেলটা নিয়ে দিয়ে রানিং অবস্থায় লাফিয়ে দেখা। এইটা চুটকি মেরে করে দিচ্ছি। বল কি বলছিস বল এবার। এটা করে দিলাম, চ্যালেঞ্জ আমার সাথে নয়। কইবার দুয়ার ছেড়ে চালিয়ে দেখা দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমাকে চ্যালেঞ্জ নয়। আরে সামনে দেখ রে। কি বলছিস রে? কিছু শুনতে পাচ্ছি না। আরে কেরানে সামনে দেখ। কি যে বলছিস, কিছু শুনতে পাচ্ছি না। এই রে, চপে চুল সিঙ্গারা কাঠি, সোমের পিঠে পড়বে লাঠি। চল আমরা পালাই, চল। সকালবেলা এত ভালো কাজ কে করলি রে? একটু মুখটা দেখি। কে রে রাস্তায় তিরপল ঝুলি রেখে দিয়েছিস? রাস্তা নয়, এটা আমার দোকান। হ্যাঁ, দোকান? আমি তো রাস্তাতে ছিলাম। এখন তো দোকানে আছো। ভুল করে ঢুকে পড়েছি, কিছু মনে করেন না। কিচ্ছু মনে করবো না, তুমি আমাকে 1000 টাকা দিয়ে দাও, আমি কিছুই মনে করবো না। কেন? আমি তো কিছু কেনাকাটা করি না, আমি 1000 টাকা দেবো কেন? কেন তো কি হয়েছে? নষ্ট যেগুলো করেছো সেগুলোর টাকা দাও। আরে কাকা, আমি সত্যি বুঝতে পারিনি। সে তুমি বুঝতে পেরেছো না পেরেছো আমার জানার দরকার নাই, আমাকে আমার ক্ষতির 1000 টাকা বুঝিয়ে দাও, তাইলেই হবে। লে বললি বোঝ না, বলছি তো বুঝতে পারিনি, সে একই কথা। এ জিনিস নষ্ট করে দিয়ে আবার রোগ দেখাছো। এখন যদি আমি বাটকা দিই, তোমার মাথা ফাটি দিই, তুই যদি বলি বুঝতে পারিনি, তখন কেমন হবে? চুপচাপ আমার 1000 টাকা দাও, তুই যেখানে যাবা যাও। চরম ভূত ভাদরি লোকটা তুমি, পকেটে 1 টাকা নেই, তোমাকে 1000 টাকা কোথায় দেবো? তাইলে আমি পুলিশকে ফোন করছি, পুলিশে চিজা করা করবি। কাকা একটু বোঝার চেষ্টা করো, এইটুকু জন্য পুলিশ কেন করছো? আমাদের সত্যি টাকা নাই। তাহলে তোমার বাড়ি চলো, বাড়ি থেকে দিবা। না কাকা, বাড়ি থেকে বাবাকে বললে বাবা আসতে রাখবে না, ক্ষমা করে দাও। আরে আমি তোমাকে ক্ষমা করে দিলে আমার সবজি তোমাকে ক্ষমা করবি না, আমার তিরপল তোমাকে ক্ষমা করবি না, এ তোরা করবি? এ দেখো করবি না বলছি। তুমি কি করে বুঝলা যে ক্ষমা করবি না? ওই দেখো কেলি পড়ে আছে, যদি ক্ষমা করা হইতো ওটি ধুলু যাইতো। ওই সব বাদ দাও, কোথা দেখি কি করি কেমন করি পাবা আমার জানার দরকার নাই, আমাকে আমার 1000 টাকা বুঝিয়ে দাও। কাকাকে একটু বোঝার চেষ্টা করো। আমি কিছুতেই বুঝবো না, আমি চরম অজাত লোক, আমাকে যদি স্বয়ং ভগবান এসে বুঝায়
তাও বুঝবো না, আমাকে আমার 1000 টাকা চুপচাপ বুঝিয়ে দাও। বেশ, তখন আমার সাইকেলটা থাকলো, আমি 1000 টাকা দিয়ে যাবো আর আমার সাইকেলটা এসে নিয়ে যাবো। এই সাইকেল রাস্তায় ফেল দিলে মাতালেও একে নিয়ে যাবে না, আবার 1000 টাকা দাম হবে। তাহলে আমার ওদিকে কেটে ঢুকে যাও, বলছি টাকা নাই সে শুনবো না। তোমাকে বললাম না আমি চরম মজার লোক, আমি কোনো কথাই শুনবো না, আমাকে আবার 1000 টাকা চুপচাপ বুঝিয়ে দাও। বেশ, যখন শুনবো না তখন আমার সাথে আমার বাড়ি চলো, দেখি কি করতে পারি। হ্যাঁ চলো। মাঘ মাসের শীতে বেহাই তোমায় কোথায় দেব শুতে, আমায় দাও না অল্প শুতে, বিহান দাও না একটু শুতে। বিহান দাও না অল্প শুতে। এই ছোড়া, তোমার দেয়ালে সাইকেল লাগালে কেন? কোথায় তোমার বাড়ি দেয়ালে সাইকেল লাগিয়েছি গো? লাগালি বলেই তো বলছি, দেয়ালটাকে দেখি কি সাইকেল রাখার গ্যারেজ মনে হচ্ছে নাকি? আমি কতটা ছেলে সাইকেল লাগিয়েছি দেখো তো একবার। না তুই লাগাবে না? আচ্ছা লোক তো তুমি মেয়েছির মতো গায়ে পরে ঝগড়া করতে লিখছ। ও নো পার্কিং এ সাইকেল লাগি বিড়ালের মতো লেজ খাড়া করে রাগ দেখাচ্ছে, দেখবি কি করবো? এই তুমি যা পারো করলি তো, রাস্তায় বসে লোকদের সাথে ঝামেলা করতে লিখেছে। এই ছোড়া থাম থাম বলছি। রে কি করে রে? আমার জিনিস ব্যবহার করবা আবার আমাকে মেয়ে ছেলে খেপা বলি গাল দেবা, যেমন তাই নাকি? না ছাড়ো গো, যেতে দাও। কেন যেতে দেবো? এটা আমার জায়গায় রাস্তা। তোমার রাস্তা বললি হলো নাকি? না তোর বাপের রাস্তা তো, এই রাস্তাটা আমার জায়গার উপর। ওই পাড়াকে তো অনেকটা রাস্তা ঘুরতে হয় বলে সবাই এই আমার রাস্তাতে টুক করে চলে যায়, বুঝছিস? বেশ, তা আমাকেও যেতে দাও কেন? কেন যেতে দেবো? তোমাকে গাল দিবি আর আমি তোকে আমার রাস্তা দিয়ে যেতে দেবো, যা মন তাই নাকি? পাল্লা একা দিকে চুপচাপ হ্যান্ডেল ঘুরা। তোমাকে দেখে নিতে না পারি গো। হ্যাঁ এলে দাঁড়িয়ে আছি, দেখ কেন কি দেখবি? এলে দেখ দেখ। তোকে একটা আমিও দেখছি তোরা আমার রাস্তার উপর দিকে করে যাস, এক্ষুনি বেড়া দিতে রাস্তায়। হ্যাঁ যা বাবা, এখানে আবার বেড়া কে দিল রে, যাবো কেমন করে? ও কাকা, এখানে বেড়া কে দিল গো? নকুশ্বর দাস। মুকুশ্বর দাসটা আবার কে? কাকাই তো। ইমা রাস্তায় বেড়া দিয়েছো কেন গো? রাস্তা এবার কে বেড়া দিল গো? নকুশ্বর দাস দিয়েছে। ইমা কেন গো? বেশ করেছে, সব কথা তোমাকে বলতে হবে নাকি? ও কাকা, রাস্তায় দুম করে বেড়া দিয়ে দিয়েছো, যাবো কি করে? বেড়া সরাও। তোকে বললাম না আমি করিনি, নকুশ্বর বাবু করেছে। হ্যাঁ ওই মুকুশ্বর বাবু কি বলছি, বেড়া সরাও। সরাবে না বলছে। সরাবে না তো বেড়া দেওয়ার কি দরকার? নকুশ্বর বাবুর রাস্তা বেড়া দিয়েছে, বেশ করেছে। লে তোমার রাস্তা বলে তুমি যা মন তাই করবা নাকি? আমার নয়, নকুশ্বর বাবু। হ্যাঁ ওই মুকুশ্বর বাবুর রাস্তা বলে যা মন তাই করবে নাকি? ঠিকই তো, রাস্তায় ওইভাবে কেউ বেড়া দেয়? লোকগুলা যাবে কোন দিক দিয়ে? তোমাকে বলতে বলেছি, কানের গলা সে পক পক করতে দিচ্ছে। কাজ বাদ দিয়ে লোকের পিছনে লাগ দিলে গেছে, দড়ি যখন দেবে না দুঘা তখন বুঝবা মজা। এবার কিন্তু কিলি মেরে দেবো, রাগ তোলাও না, ফোটা এখান থেকে। কাকা ভালোভাবে বলছি বেড়াটা সরাও, তা না ছাড়া কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। নকুশ্বর বাবুর এক কথা 100 কথার সমান, সরাবে না যখন বলেছে তখন সরাবে না। ওনারই রাস্তা দিয়ে যাবা বা ওনাকেই মুখ খিস্তি করবা, উল্টো পাল্টা বলবা, তা করলি তো হবে না। হ্যাঁ আমি কখন গাল দিলাম গো? তোদের পাড়ার ছেলে ওনাকে গাল দিয়েছে, তাই উনি তোদের পাড়ার কাউকে এই রাস্তায় যেতে দেবে না। আরে কে না কে তোমাকে গাল দিচ্ছে তার জন্য তুমি সবার যাওয়া বন্ধ করে দেবা নাকি? হ্যাঁ দেবে, বললাম না তোকে, নকুশ্বর বাবুর এক কথার লোক। দেখো কাকা, একজনের জন্য কিন্তু সবার অসুবিধা করা ঠিক নয়। সরাবে না বলছি না? ভালোভাবে বলছি বলে মনে করছো তোমার পিছনে তেল মারছে নাকি? বেড়া না সরালে তুমিও শান্তিতে থাকতে পারবে না বলে দিলাম। কি করবি কিরে তুই? কি করবে? এই রাস্তাটা তোমার বলে যেমন তুমি বেড়া দিয়েছো, তেমনি তোমার বাড়ির জল ফেলার ড্রেনটাও না অন্য লোকের জায়গায়। আমাদের পাড়ার লোক ওই লোকের সঙ্গে ঝামেলা করে তোমাকে লোকের জায়গায় ড্রেনটা ব্যবহার করতে ব্যবস্থা করে দিয়েছিল। বেশি উচুক বুচুক করলে না পাড়ার লোক মিলে ওই লোকটাকে ডেকে নিয়ে এসে ড্রেনটা বাড়ি বন্ধ করে দেবো। তখন দেখবা ঘরে জল ঢুকে পচা গড়ি হয়ে গিয়েছে, সাঁতার কেটে বাড়ি থেকে বেরোতে হবে বলে দিলাম। নকুশ্বর বাবুকে ভয় দেখাচ্ছিস? ভয় পাবে না। তুই যেমন ঘরে জল ভরি পচা গড়ি বানাতে পারবি, সেরকম নকুশ্বর বাবু তুলু পা মেনে ওই জল মারারও ক্ষমতা রাখে। তুই যা পারিস করে লাগা। বেশ আমি চললাম সবাইকে ডাকতে, দেখছি তোমার আলুর দম কত। হে মাগো, এবার কি হবে? তুমি আবার পক পক করে চলে গেছো, এবার কিন্তু তুলে আজ দেবো। লোকজন নিয়ে এসে একবার ড্রেনটা বন্ধ করুক, তারপর তোমাকে দেখাচ্ছি। ঘরটা জল বন্ধ হয়ে পচা গড়ে হবে, ওই জল একবারে চুবড়ি চুবড়ি মারব। রাস্তায় বসে লোকের সঙ্গে কুট কুট করা তোমার বর করছে। কিছু নয়, কিছু নয়, মারুক মারুক ওকে, মেরে একবারে ঘর ভেঙে দেখ।
এবার রাস্তায় কিছু করে দেখ, কি করবো দেখ তোকে। হ্যাঁ চল সব। मेरे सब जाम कर दिले वो কই গো শুনছো? দিয়েছে তো বেশ করেছে, মেয়েরা একবার ঘরটাকে ঘুরিয়ে দেয়নি কেন, লোকের সাথে কুটকুট করতে লেগেছে। যা লাগিয়ে দিল। স্বামীটার প্রতি একটু মায়া দয়া ভালোবাসা নাই গো। দেখলেন তো বেশ সুখেই ছিলাম, শুধু শুধু ঝামেলা করতে গিয়ে ভূতের কিল খেলাম। আপনারা বাপু যেচে আমার মতন শুধু শুধু ভূতের কিল খেতে গিয়েন না, ঝামেলা থেকে দূরে থাকুন, সুখে থাকুন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক করুন আর শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়েন ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেমন? ফালতু 1000 টাকা গেল ওই দুটো অজাত বন্ধুর জন্য। আর তোমাদেরকে বলছি, তোমাদেরকে কিছু করতে হচ্ছে না, ফ্রিতে নিচে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক দেওয়া আছে, সেটা ফলো করে দাও। আর আমাদের বিহাইন্ড দ্য সিনস দেখার জন্য নিচের ডেসক্রিপশন বক্সেই সেকেন্ড চ্যানেল SRS এন্টারটেইনারের লিংক দেওয়া আছে, ওটা ফলো করে দাও। 2 দিন পর ভিডিওটা আসবে। ও বাবারে কোমরে কি ব্যথা। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো SRS এন্টারটেইনমেন্ট।